গুড়ি দিয়া টুনটুনি খাইটা গলাত লাগাই দিল। এটার নাম ব্রাহ্মণবাড়িয়া। শয়তানের বাচ্চা গল বাউন্ডারি ঠেড়া মেডা লইয়া বেরিয়ে গঙ্গা লাগবে, ঠিক নেই? বাউন্ডারি আয় না তো এমনি এমনি কইছি, এমনি এমনি বলি নাই। ৯৬% মুসলমানের দেশে মানুষ বাচ্চারা মুসলমানের মেয়েদেরকে দর্শন করে প্রকাশ্যে, প্রশাসন কেন ভূমিকা নেয় না? এর পিছনে কার হাত আছে আমাদের জানার বাকি নাই। আগে ইন্ডিয়া ভারতের গোলামি করছি আমরা, এখন পশ্চিমাদের গোলামি শুরু করে দিয়েছি। ৯৬% মুসলমানের দেশ রংপুরে একটা ১৩ বছরের মাদ্রাসার মেয়েকে প্রকাশ্যে দর্শন করছে ২ মাস পর্যন্ত। মালুর কুলাঙ্গারের বাচ্চারা ৫% বাংলাদেশ তাইকা এত বড় কলিজা কোথার থেকে হয়েছে? ডক্টর ইউনূস যদি আর ব্যবস্থা না নেয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া আলেমদের নেতৃত্বে আরেকটা ভূমিকা নেওয়া হবে ইনশাআল্লাহ। এই আন্দোলনে বাংলাদেশে ৫% টিকবে না ইনশাআল্লাহ। আর কিছু নেতারা ৫%-এর ভোট পাওয়ার জন্য এখন রোজারে আর পূজা বানায়া দেয়। কিছু নেতারা ৫% ভোট পাইবার লেগে পা চাটা শুরু করছে। ওই মন্দিরে গিয়া মন্দির পাহারা দেয়। বেটা, তোদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব কি মুসলমানে? পূজা করতে যাস মন্দিরে ৫% ভোটের জন্য, ৯৬% মুসলমানের কলিজায় আঘাত দিয়া ৫% ভোটের জন্য মন্দির পাহারা দেশ, দেবদেবীরে পাহারা দেশ। লজ্জা করে না তোদের? লজ্জা করে না? সম্মানিত শুধু পাঞ্জাবি টুপি লাগাইয়া কিছু মৌলবী, দালাল মার্কা মৌলবী, যুগে যুগে তারা দালালি করছে, এখনো দালালি করতেছে। কেন? আমাদের কোনো কাজে কি মালুর বাচ্চারা কোনো কাজও লাগে? মালুদের কেন আমরা পাহারা দিব? বাংলাদেশে মালুরা জামাই হানা হালতে আছে। জামাই যেভাবে শ্বশুর বাড়িতে থাকে, মালুরা বাংলাদেশে এরকম জামাই হানা হালতে আছে। আমরা তাদের উপরে হামলা করি না। বাংলাদেশের কোন হিন্দু মেয়েদেরকে মুসলমান দর্শন করে নাই। কত বড় কলিজার পাটা হইলে পরে মুসলমানের মেয়েদেরকে তারা দর্শন করতেছে, মুসলমানদের মেয়েদের পেটের মধ্যে বাচ্চা দিতেছে তারা পরিকল্পিতভাবে। এটার কোনো বিচার হচ্ছে না। এই যে রংপুরে ঘটনা ঘটছে, এর আগে আমাদের সোনারঘাট আমাদের পার্শ্ববর্তী যে থানা, ওই থানাতে একজন হিন্দুকে মুসলমান দর্শন করছে, মুসলমান মেয়েকে হিন্দু দর্শন করছে। আপনি বাবা যায়, বিষয়টা বাবা যায়, চিন্তা করছে। এটা কি দিল্লি পাইছে? এটা মুসলমানের দেশ। যদি আপনারা এর ব্যাপারে প্রতিবাদ না করেন, মালুদের পাকা গজায়া যাবে। এমনি পাকা গজায় গেছে। এরা ধরতে পারলে পুলিশের কাছে পরে আগে নিজে যা করা তা করে দিবেন। এরা আল্লাহ বাঁচাইছে। বাউন্ডারি করে না তো, বাউন্ডারি যদি এরকম মালু বাচ্চা করতো, আগা খাটা যতটি আছে, আগা খাটার বাচ্চা আগা না করে গুড়ি দিয়ে টুনটুনি খাইটা গলাত লাগাই দিল। এটার নাম ব্রাহ্মণবাড়িয়া। শয়তানের বাচ্চা গল বাউন্ডারি আয় ঠেড়া মেডা লইয়া বেরিয়ে গঙ্গা লাগবে, ঠিক নেই? বাউন্ডারি আয় না তো। এই জন্য মাঝে মধ্যে নিজেকে কন্ট্রোল করা যায় না। ৯৬% মুসলমানের দেশে এরকম হচ্ছে। একটা উপদেষ্টা অপদার্থগুলি কোনো কথা বলে না, একটাও কথা বলে না। আরে তোমাদেরও বোঝা দরকার, রক্তের উপরে ভর দিয়া তোমরা দাঁড়ায় আছো। যদি বেয়াদবি করো, রক্তের সাথে গাদ্দারি করো, আজ হোক কাল এর জবাব তোমাদেরও দিতে হবে। ভাববো না দেশের মানুষ প্রতিবাদ করা শিক্ষা গেছে। প্রতিবাদ করা দেশের মানুষ শিখছে। যদি নেক্সট টাইমে তোমরা এই রক্তের সাথে বেয়াদবি করো, গাদ্দারি করো, এর জবাব তোমাদেরকেও দিতে হবে। বিশ্বাসের জায়গায়, আস্থার জায়গায় আমরা রাখছি। ডক্টর ইউনূসকে আমরা কতটা মহব্বত করে তার কাছে আমরা বারবার দিছি যে সাবধান, প্রতিটা অন্যায়ের বিচার আপনি করবেন, প্রতিটা অন্যায়ের বিচার আপনি করবেন। কত বুক বড় আশা নিয়ে মানুষ তার দিকে তাকায় আছে। সে যদি গাদ্দারি করে, এই ইউনূসের একদিন জবাব দিতে হবে ইনশাআল্লাহ। জবাবের বাহিরে কেউ যাবে না। আপনারা কি মনে হয় সাইরা দেওয়া হবে? সাইরা দেওয়া হবে না। তাই স্পষ্ট বক্তব্য, বাংলাদেশের রংপুরে যে ঘটনাটা ঘটছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি। এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নিয়ে শুধু শেষ নয়, একেবারে জীবনের জন্য টুনটুনি গুড়ি দেখাইতে দিতে হবে। আর এর যেন এটা বুঝতে পারে এটা বাংলাদেশ ৯৬, এটা দিল্লি না রে, এটা দিল্লি না, এটা বাংলাদেশ। কত বড় কলিজার পাটা, একটা দুইটা না তো, আপনার মনে হচ্ছে একটা করছে।